রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কিছুটা হুঁশ ফিরতে শুরু করেছে। আজ শনিবার ৩০ আগস্ট সকাল ৭টা ৫ তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে জানানো হয়েছে, নূর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখনও পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনাপ্রধানকে নিতে হবে, তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি, ২৪ ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ এর আগে জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে সংঘর্ষের জেরে তাদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গুরুতর আহত হন নূরসহ অর্ধশত। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেওয়া হয় গণ অধিকার পরিষদের আহত অনেকজনকে। জরুরি বিভাগের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় মারধরের আঘাত দেখা গেছে অনেক নেতাকর্মীর শরীরে। নূরসহ আহতদের দেখতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম। নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আপনারা এই ঘটনায় ব্যবস্থা নেবেন সেটা আমরা জানতে চাই। আমি এখানে আছি, আমি কথা বলছি না। নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে এনসিপি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। ফজবির তাজ, এটিএন বাংলা।